খুব ভালো করে খেয়াল করে, সূক্ষ্ম কথা। তৎকালীন জমানায় গবেষক অল্প সংখ্যক ছিল, এরা ছিল অধিকাংশই নাস্তিক, কারণ ধর্মের বিরুদ্ধে গেছে, তাদের গবেষণা তো ধর্মের বিরুদ্ধে ছিল, কথা বলে না। এই জন্য ধর্মের উপরে রাগ হইয়া এই গবেষকরা অধিকাংশই হয়তো সব নাস্তিক, কি কথা ঠিক না? কিন্তু বর্তমান জমানায় যখন গবেষণা করতে করতে একটু মহাকাশ সম্পর্কে জানা শুরু করছে, মহাসমুদ্র সম্পর্কে জানা শুরু করছে, ভাইয়া একটু চাঁদ সম্পর্কে জানা শুরু করছে, সূর্য সম্পর্কে জানা শুরু করছে, এখন চিন্তায় পড়িয়া গেছে যে না, এই নিখুঁত সৃষ্টি এর পিছনে নিশ্চয়ই একজন আছে, এটা নিজে নিজে কোনোদিন সৃষ্টি হইতে পারে। এই মহা আসমান, এই মহা জমিন কেউ যদি পরিচালনা না করে এত সুষ্ঠুভাবে এটা চলতে পারে? জনগণ পারে? ভাইয়া আমেরিকার গবেষক সূর্য নিয়ে গবেষণা করতে গিয়া মুসলমান হয়ে গেছে। কেন মুসলমান হয়েছে? সে চিন্তা করলো, এই যে সূর্যটা আমরা দেখি এটা তো দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়, আমরা সবাই শুনছি। সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে, এই আগুনের তেজ হলো 2 কোটি ফারেনহাইট। বোঝে না অনেকে? কয় কোটি? আর দুনিয়ার ভিতরে যে আমরা আগুন দেখি, এই যে এখানে যত লোহা লক্কর দেখেন, এগুলো তো এমএস লোহা বা নরম নন গ্রেড লোহা, আর 60 গ্রেড লোহাও না। এটা গলাইতে সর্বোচ্চ 300-400 ডিগ্রি ফারেনহাইট হলে যথেষ্ট। যদি একটু গ্রেড লোহা হয় 1400-1500, যদি ইস্পাত লোহা হয় সর্বোচ্চ 2500-3000। 3500 দিয়ে তাপ দিলে বাইরে টাইটানিয়াম, অ্যালুমিনিয়াম, কার্বন ফাইবার, পৃথিবীর সমস্ত শক্ত পদার্থ গলিয়ে পানি হয়ে যায়। যত শক্ত পদার্থ বলেন, যা দিয়ে প্লেন বানায়, ফাইটার বানায়, কঠিন কঠিন জিনিস বানায়, এইটাও 3500 ফারেনহাইট দিয়ে তেজ দিলে কি হয়ে যায়? 5000-এর উপরে কোন আগুনের তেজ দুনিয়ায় জ্বালানোই যায় না। তাহলে যেই পাত্রের ভিতরে বা ফার্নেসের ভিতরে আগুনটা জ্বালানো হয়, ওই ফার্নেস সব বাস্ট হয়ে যায়। দুনিয়ায় যত শক্তিশালী আগুন বলেন, এর তেজ হইল 5000। কত হাজার? জোরে কোন? এর উপরে কোন আগুন জ্বালানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। কিন্তু সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে তার তেজ হইল 2 কোটি ফারেনহাইট। এত তেজের আগুন কিভাবে জ্বালাইলো? কোন ফার্নেসটা জ্বালাইলো? কোনদিন বাষ্প হইল না। দুনিয়ার আগুন বাইরে প্রত্যেকটা যেটা গতি আছে, যেমন প্লেন টারবাইন ইঞ্জিনে প্লেনটাকে বাসায় নিয়ে যায় না? কথা বলে না? টারবাইন ইঞ্জিনে যদি 200 টন ওজনের একটা প্লেন বাসায় নিতে পারে, একটা 7047 বা 400-450 যাত্রীওয়ালা যে প্লেন গুলো আছে, ওজন তো 200 টন। এইটারে 2টা টারবাইন ইঞ্জিনে কি করে লইয়ে যায়? তাহলে যে ফ্যানটা ঘরে, এই তো ফ্যানটা তো উঠিয়ে যাওয়ার কথা, কথা বলে না? না, এই বাতাসের একটা গতি আছে। যখন 3000 RPM পার হয় বা 3500, তখন থ্রাস্ট বলে, থ্রাস্ট সৃষ্টি হয়। ওইটা অনেক গুণ বেশি শক্তি নিয়ে একটা থ্রাস্ট সৃষ্টি হয়। এই কম্বাসন চেম্বারের মধ্যে থ্রাস্ট সৃষ্টি হওয়ার পরে এটা কয়েক গুণ অটোমেটিক বাড়িয়ে যায়। যেমন ইটের বাটা ইট পড়ে, এটা কিন্তু লাকড়ি দিয়ে পড়ে না, কয়লা দিয়েও পড়ে না, ইট দিয়ে ইট পড়ে। কি দিয়ে? অর্থাৎ ইটটারে লাল বানাইতে বানাইতে স্টিম বাড়তে 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 কয়লার আগুন বাইরে এত তেজ হয় না। ওই ইটটা যখন পুরো লাল হয়ে যায়, তখন একটা ইটে আরেকটা ইটে পড়ে। কথা বলতে পারছেন? এটা হলো একটা বিশেষ পাওয়ার, বিশেষ সময় তৈরি হয়। তো আগুনেরও একটা বিশেষ পাওয়ার, যখন 5000 পার হয়ে যায়, ওর ভিতরে একটা প্রলয়ঙ্করী ঘটনা ঘটিয়ে যায়, অর্থাৎ বাস্ট হয়ে যায়। কি হয়ে যায়? এই যে আলপিওগুলি ভলকানো, ওই যে দেখছেন না আপনারা, আগ্নেয়গুলি ওঠে পাহাড়ের ভিতর দিয়ে ভলকানো, কথা হয় না? যেখানে হীরার খনি হয় এবং বিভিন্ন রকমের পদার্থ, আপনার কি বলে, অ্যাসিড, সালফরিক অ্যাসিড, যেটা দিয়ে ব্যাটারি বানায়, এরপরে নাইট্রিক অ্যাসিড,
এই সমস্ত অ্যাসিড ওই সমস্ত ভলকানো যেখানে হয় সেখানে পাওয়া যায়, এবং বেশিরভাগ হীরাই ওই সমস্ত জায়গায় হয়। ওই যে পাহাড়ের ভিতরে আগ্নেয়গিরি লাভা বলে ভলকানো, সেজন্য না অগ্নিপাত। এইটা কখন হয়? যখন এই তেজ বাড়তে বাড়তে 3500 পার হইয়া 5000 পার হইয়া যায়, তখন ওই ঘটনাটা ঘটে। এখন ওই বৈজ্ঞানিক চিন্তা করতেছে ঘটনাটা কি, সূর্যের ভিতরে যে 2 কোটি ফারেনহাইট, সেখানে থ্রাশ সৃষ্টি হয় না কেন? সেটা বাস্ট হয়ে যায় না কেন? নিশ্চয়ই এর পিছনে একটা শক্তি আছে। কে? জোরে কোন এলাকা? দুনিয়ার আগুন লাকড়ি দিয়ে জ্বালাইলে লাকড়ি জ্বলতে জ্বলতে একসময় ছাই হয়ে যায়। কি হয়ে যায়? কয়লা জ্বলতে জ্বলতে একসময় ডাস্ট হয়ে যায়। কি হয়ে যায়? ইট জ্বলতে জ্বলতে একসময় জামা হয়ে যায়, আর জ্বলে না। আর লাকড়ি ছাই হয়ে যাওয়ার পর আর ভাইয়া কয়লা ডাস্ট হয়ে যাওয়ার পর আর। কিন্তু সূর্যটা যে কোটি কোটি বছর জ্বলতেছে, ও ছাই হইল না, ডাস্ট হইল না, জিনিসটা কি? খেলাকা ধরে বলেন কা। ভাইরা মহাকাশ নিয়ে চিন্তা করলে তো মাথা ঘুরে যায়, মাওলা কি বানাইছে। বিজ্ঞান বলে আমরা যে সূর্যটা দেখতেছি দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণে বড়। ওই তারকাগুলো যে দেখতেছি সূর্যের চেয়েও বলে কোটি কোটি গুণে বড়। এর উপরেও তারকা আছে, এর উপরেও তারকা আছে। থাকতে থাকতে এত দূরে পর্যন্ত তারকা আছে যে আলোর গতি প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইল। তারকাগুলো জন্ম হওয়ার পরে তার আলো দুনিয়ার দিকে দৌড়েই আসতেছে, কিন্তু আজ পর্যন্ত সেই আলো আসিয়া দুনিয়াতে পৌঁছে না। মাওলা কত বিশাল আসমান কেমনে বানাইছে একটু চিন্তা করেন। বিজ্ঞান গবেষণা করে বলে আমরা যে আসমানটা দেখতেছি, চন্দ্র সূর্য তারকা, এইটা আমাদের গ্যালাক্সি, এটার নাম দিয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। খুব ভালো করে খেয়াল করে, সূক্ষ্ম কথা। এই যে কোটি কোটি তারকা দেখেন, সূর্যের চেয়ে কোটি কোটি গুণে বড়। সুবহানাল্লাহ কোন। এই কোটি কোটি তারকা নিয়ে যে আসমানটা আমরা দেখতেছি, এইটার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। এরকম কোটি কোটি মিল্কি ওয়ে গ্যালাক্সি একত্রিত করলে সেটার নাম হইল মাল্টিভার্স। ওরকম কোটি কোটি মাল্টিভার্স একত্রিত করলে সেটার নাম দিয়েছে সুপারভার্স। মহাকাশে এত হাজার মিলিয়ন কোটি মাল্টিভার্স আর সুপারভার্স ঘটতেছে, যার হিসাব দুনিয়ার কোন মানুষের দ্বারা কোনদিন দেওয়া সম্ভব না। বাইরের একটা গ্রহ নক্ষত্র থেকে বলে তোমাকে আমাকে যদি তালাশ করা হয়, তোমাকে আমাকে তো দূরের কথা, আমাদের পৃথিবীটাও বলে দূরের কথা, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিটাও বলে একটা সরিষার দানা পরিমাণও তালাশ করিয়ে পাওয়া যাবে না। যত পৃথিবীর পাওয়ারফুল মাইক্রোস্কোপ বলেন, টেলিস্কোপ বলেন, যত যন্ত্র বলেন, বাইনোকুলার দিয়ে তালাশ করেন, আমাদের পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সিটা বলে একটা সরিষার দানা পরিমাণও পাওয়া যাবে না। জোরে গান সুবহানাল্লাহ। এই খেলা কার? আরো জোরে বলেন কার?